নমস্কার বন্ধুরা, সুচিত্রাস ব্লগ থেকে বলছি। আমার এই ছোট্ট পরিবার থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজকে তোমাদের সামনে একটা ব্লগ নিয়ে এলাম, তো স্কিপ না করে দেখতে থাকো। তো সকালে আমি একটু ছাদে চলে এসেছিলাম, কিছু কাপড় চোপড় মেলে আসলাম। এবার আমি রান্না তুলে দিচ্ছি। তো আজকে কী কী রান্না করছি একটু বলে নিই। আলু দিয়ে পেঁপে দিয়ে ভাজা করছি, মসুরের ডাউল করব, আর কয়েকটা আলু কেটে নিয়েছি ভাজা করবার জন্য, ভেন্ডি কেটে নিয়েছি ভাজা করবার জন্য, ডিম ভাজা করব, আর একটু মসুরের ডাউল ভিজিয়ে রেখেছি দুপুরের জন্য, কয়েকটা চপ করব। তো পেঁপে আলু ভাজাটা আমি তুলে দিয়েছি প্রায় হওয়ার মধ্যেই। তো আমি নামিয়ে নিলাম। দেখো, আসলে সকালে বেশি আয়োজন করে তেমন কিছু আমি তাড়াহুড়া করে অত করা হয় না। সকালে মাছ টাছ করতে গেলে আমার খুবই পাড়াপাড়ি হয়ে যায়, খুবই তাড়াহুড়ো বেঁধে যায়। তো যাতে খাবারটা নিয়ে যেতে পারে, খেয়ে যেতে পারে, আমি তাড়াহুড়া করি, যতটুকু পারি সেটা আমি করে দেওয়ার চেষ্টা করি। তো আলু ভাজাটা করে নিয়েছি, দেখো ঢেঁড়স ভাজাটাও করে নিয়েছি। এবারে আমি ডিমটা ভেজে নেব, আর বেগুনের চপটা ডাউলটা ভিজে রেখেছি, চপটা আমি দুপুরে করব, এখন আর চপটা করছি না। আর 2-3টে শুকনো মরিচ আমি ভেজে নিচ্ছি। আমি ভাতে আলু দিয়েছি সেদ্ধ, সেটা মেখে নেব। মরিচটা একটু লাল লাল করে ভেজে নিলে আলু মাখাটা বেশ ভালো কালার আসে। ডাউলের সঙ্গে একটু আলু ভর্তা হলে ভালো হয়, আর আমার ছেলেও খুব পছন্দ করে। ডাউল করলে ওর জন্য আলু আমাকে ভাতে দুটো দিতেই হবে, আর ডিম তো কম্পালসারি, ওটা ভাজতেই হবে। তো এখন খাবে না, শুধু তোমার দাদাবাবুকে ভেজে দিচ্ছি, সে অফিসে যাবে। তো ডিম ভাজাটা আমি করে নিলাম, ডাউলটা আমি এখন নামিয়ে নেব। তো একটু ছাদে চলে এসেছে, এই ভিডিওটা কালকের করা, বৃষ্টির পরে আমি ছাদে এসেছিলাম। তো আকাশটা দেখো এখনও মেঘলা হয়ে আছে। তো পাশের বাড়ি থেকে এক বৌমা আমাকে ডাকছে, আমার এই দেখো গাছের কলাগুলো পেকে গেছে। পরশুদিন ভিডিও করলাম, তখন দেখলাম কাঁচাই ছিল, এক রাতের মধ্যে দেখো কতটা পেকেছে, আর পাখি খাচ্ছে, অনেকগুলো খেয়েছে। তো আমি দেখো দাদাবাবু বাড়িতে এনে আমি নিজেই পেরে নিয়ে এলাম। তো ভিডিওটা কেমন লেগেছে লাইক শেয়ার কমেন্ট করে জানাবে।